আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা নতুন কারিকুলাম আছো তাদের জন্য। তো যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের মানে বিজ্ঞান অনুসন্ধানী যে বইটা আছে অনুসন্ধানী বইয়ের প্রথম অধ্যায়, যেটা হচ্ছে বল, চাপ ও শক্তি। তো এই অধ্যায় যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই একটা অধ্যায় আছে, তোমাদের যারা আগের কারিকুলাম যারা ছিল এবং যারা সায়েন্সের ছিল তাদের একটা অধ্যায় ছিল যে গতি। তোমরা যদি এই গতি সম্পর্কে যদি ভালো ধারণা না নিতে পারো এবং গতি সম্পর্কে তোমরা যদি ভালো করে না বুঝতে পারো বেসিক যেই পার্টটা, তাহলে কিন্তু তোমরা নতুন কারিকুলামের যে বল যে পার্টটা পাশাপাশি শক্তির যে পার্টটা ওইটা বুঝতে তোমার কিছুটা বেগ পেতে হবে। তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে এই বল, চাপ ও শক্তি পড়াতে গিয়ে যত ধরনের বেসিক দরকার ঠিক তত ধরনের বেসিক পড়িয়ে তোমাদের বল, চাপ ও শক্তি এই অধ্যায়টা শেষ করার জন্য। অবশ্যই এই অধ্যায়টা শেষ করতে গেলে মিনিমাম অনেকগুলো ভিডিও আসবে, তোমরা পার্ট বাই পার্ট তোমরা দেখবা। আশা করি ভিডিওটি যদি পার্ট বাই পার্ট দেখতে পারো, আশা করি তোমাদের এই অধ্যায় নিয়ে কখনোই ঝামেলায় পড়তে হবে না। তাহলে আমরা প্রথমত বল শুরু করার আগে, বল, চাপ ও শক্তি শুরু করার আগে আর আগে বলে নেই আমাদের বল, চাপ ও শক্তি এটা তিনটা পার্টে শেষ করা হবে। তিনটা পার্ট বলতে বল হচ্ছে একটা পার্ট, আলাদা টপিকস, চাপ আলাদা এবং আমাদের শক্তিও আলাদা টপিকস। তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে গতির বেসিক সম্পর্কে আমরা জানবো। আমি ধরে নিলাম যে তোমরা এই অধ্যায় সম্পর্কে কিছু জানো না, আমি ধরে নিলাম। যারা পারো তারা তো আলহামদুলিল্লাহ ভালো, যারা পারো না আমি ধরে নিলাম তাদের জন্য তাদের একদম বেসিক থেকে আমরা শেখার চেষ্টা করব। এবং যারা পারো তারাও এই ভিডিওটা দেখলে তোমাদের উপকৃত হবে। আশা করি তোমরা আমাদের লস হবে না ভিডিওটা দেখলে। আসো আজকের ভিডিওটা আমরা শুরু করি। আমরা প্রথমত যেটা জানবো সেটা হচ্ছে একদম বেসিক যে জিনিসগুলো সেটা আমরা একটু জানার চেষ্টা করি। প্রকাশগুলো জানি আমরা আগে একটু। ধরো আমরা এস বা হচ্ছে ডি, এস বা ডি তাদেরকে কি বলা হয়? তাদেরকে প্রকাশ করে হচ্ছে দূরত্ব দ্বারা। তাদেরকে আমরা কি প্রকাশ করব? দূরত্ব বা সরণ। দূরত্ব বা কি সরণ। যখন আমরা লিখব, যখন আমরা ভিতরে প্রবেশ করব, তখন আমরা এই এস বা ডি কে আমরা কি বলবো? দূরত্ব বা সরণ। এখন সরণ কি জিনিস এগুলো আমরা সামনে বুঝবো। আগে তোমাদের এই রাশিটাকে, এই যে এস রাশিটা আছে বা ডি রাশিটা আছে, এদেরকে কি বলা হয়? দূরত্ব বা সরণ তাদেরকে কি করা হয়? প্রকাশ করা হয়। এবং মনে রাখতে হবে মাঝে মাঝে দেখবা এস দ্বারা দূরত্ব বোঝায়, মাঝে মাঝে ডি দ্বারা কি বোঝায়? দূরত্ব বোঝায়। এবং এই যে সরণ, এই সরণের যে একক, সরণের যে এককটা আছে, সরণের একক হচ্ছে এম। এম মানে হচ্ছে মিটার। এম মানে কি? মিটার। আমি আবারও বলি, এটা দূরত্বের একক মিটার, সরণের একক কি আমাদের মিটার। মনে রাখতে হবে এটা। পাশাপাশি মাঝে মাঝে মিটার না থেকে তোমাকে সিএম থাকতে পারে। সিএম মানে হচ্ছে সেন্টিমিটার। সিএম মানে কি? সেন্টিমিটার। ভালো করে খেয়াল করবা। দূরত্ব এস বা ডি কে দূরত্ব বলা হয় বা সরণ বলা হয়। এই তার একক হচ্ছে কি? এম। এম মানে হচ্ছে মিটার এবং এই সিএম মানে কি? সেন্টিমিটার। তাহলে আর একটা কথা মনে রাখবে, একক সবসময় স্মল লেটার হয়। কি হয়? স্মল লেটারে লেখার চেষ্টা করবা। আসো তাহলে আমাদের দূরত্ব বা সরণের একক হচ্ছে কি? মিটার বা সেন্টিমিটার থাকে। সেন্টিমিটার থাকলে তোমাদের মিটারে কি করে নিতে হয়? এগুলো কনভার্ট করে নিতে হয়। এগুলো আমরা পরবর্তীতে জানবো। আপাতত মনে রাখো, সেন্টিমিটার নিলেও বুঝবা দূরত্ব, মিটার নিলেও কি বুঝবা? দূরত্ব। তারপরে আসো এই যে দূরত্বের একটা মাত্রা আছে, মাত্রাটা একটু কষ্ট করে মাথায় রাখবা। মাত্রা, এই মাত্রাটা হচ্ছে এল। মাত্রাটা কি? এল। এটা হচ্ছে দূরত্বের মাত্রা। এখন মাত্রা কি জিনিস? মাত্রা হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা কি বলবো? মাত্রা বলবো। আচ্ছা, এরপর আসো টি। স্মল লেটার টি দ্বারা কি বোঝায়? টি দ্বারা সময় বোঝানো হয়। টি দ্বারা কি বোঝানো হয়? সময় বোঝানো হয়। আর এই সময়ের যে একক আছে, সময়ের একক, সেটাকে আমরা বলবো এস। এস মানে হচ্ছে সেকেন্ড। এস মানে কি? সেকেন্ড। সময়ের একক কি? সেকেন্ড। প্রশ্ন হলো যে ভাই কখন আমরা বুঝবো এস দ্বারা সেকেন্ড বোঝানো হয়, কখন আমরা বুঝবো এস দ্বারা দূরত্ব বোঝানো হয়? এটা তো তোমাদের প্রশ্ন। মনে রাখবা
যখন একক হিসেবে বিবেচনা করা হবে, যখন একক হিসেবে বিবেচনা করব এসকে, তখন অবশ্যই আমরা সেকেন্ড বলবো। আর যখন অবশ্যই সংকেত হিসাবে বিবেচনা করবা বা প্রতীক বিবেচনা করবা, তখন অবশ্যই কি দূরত্ব বলবা। একক বললে কি সেকেন্ড, আর যদি তুমি প্রতীক বলো তাহলে কি আমাদের দূরত্ব। তাহলে আসলে সময়ের একক কি জানলাম, সেকেন্ড। এবং সময়ের যে মাত্রাটা আছে, সময়ের যে মাত্রা হচ্ছে বড় হাতের টি। মাত্রা কি বড় হাতের টি। এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে কিন্তু সামনে গিয়ে ঝামেলায় পড়বা। ভি বা ইউ, ভি বা ইউ, এই ভি কে আমরা বলবো শেষ বেগ। ভি কে কি বলবো, শেষ বেগ। কাকে বেগ কাকে বলে এগুলো পরে জানবো আমরা। ইউ হচ্ছে আমাদের কি আদি বেগ, ইউ কি আমাদের আদি বেগ। বি হচ্ছে কি আমাদের শেষ বেগ, ইউ হচ্ছে কি আমাদের আদি বেগ। এখন আমার এই ইউ বা বি তার এককটা আমরা এখানে জানবো না, এককটা আমরা ভিতরে প্রবেশ করে জানবো। এখানে আমরা জাস্ট মনে রাখি ইউ দ্বারা আমরা বেগ বুঝাই, বি দ্বারাও বেগ বুঝাই। তবে ইউ হচ্ছে আমাদের আদি বেগ, বি হচ্ছে কি আমাদের শেষ বেগ। কখন শেষ বেগ হয় কখন আদি বেগ হয় ব্যাপারটা যদি বলি, ধরো তুমি এই অবস্থানে দাঁড়ায় আছো, তুমি কি আছো এই অবস্থানে দাঁড়ায় আছো এই বিন্দুতে, তুমি এইখান থেকে চলতে 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 একটা সময় তুমি এইখানে এসে পৌঁছাইবা। তুমি এখানে স্থির অবস্থায় আছো, কি অবস্থায় আছো, স্থির অবস্থায় আছো। তার মানে তুমি স্থির থাকা অবস্থায় আমার মধ্যে কোনো কি নেই, বেগ নেই। তার মানে তুমি যখন স্থির অবস্থায় থাকবে তখন তোমার যে বেগটা, সেই বেগটাকে বলবা কি ইউ, আর এটা কি বলবা আদি বেগ। আর যখনই বলা হবে স্থির অবস্থায় কোনো একটা বস্তু আছে বা স্থির অবস্থান থেকে কোনো একটা বস্তু যাত্রা শুরু করে, তখন এটাকে আমরা কি বলবো আদি বেগ। আর আদি বেগের মান আমরা কি বলবো 0 মিটার/সেকেন্ড। আচ্ছা, আপাতত মনে রাখো 0 মিটার/সেকেন্ড বোঝার দরকার নেই, পরবর্তীতে এটা তুমি বুঝবা। যখন বলা হবে স্থির অবস্থান থেকে কোনো এক ব্যক্তি বা স্থির অবস্থান থেকে কোনো একটা ট্রাক বা যে কোনো কিছু যাত্রা শুরু করে, তখন এর প্রথম যে বেগটা সেটাকে আমরা বলবো কি ইউ, মানে আদি বেগ। আর যেহেতু বলছি স্থির অবস্থান থেকে, তখন আদি বেগের মান কত হবে 0 হবে। একক কি হবে পরবর্তী দেখতেছি আমরা। বস্তু যেহেতু এখান থেকে বা এখান থেকে যখন এখানে আসছে, তখন আমার দেখো এখানে ছিল স্থির অবস্থায়, তখন সে গতিশীল হয়ে একটা সময় এখানে আসছে, এটাকে বলা হচ্ছে আদি বেগ। আর এখানে যখন থামছে একটা বেগে তো সে আসছে, এই বেগটাকে বলবো কি ভি, যাকে আমরা বলবো কি শেষ বেগ, যাকে আমরা কি বলবো শেষ বেগ। এতটুকু মনে রাখবা, কোনটা আদি বেগ হয় কোনটা শেষ বেগ হয় এটা মনে রাখো। পরবর্তীতে সামনে যে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো, আপাতত প্রকাশটা একটু বুঝো। তারপর আসো, আমরা যখন এ লিখবো, এ ছোট হাতের এ যখন আমরা লিখবো, তখন তাকে আমরা বলবো হচ্ছে, একটু বলে নেই, বি মানে হচ্ছে ভেলোসিটি, ওই ভেলোসিটি থেকে কি আসছে আমাদের বেগ আসছে। আর এ মানে হচ্ছে এসিলারেশন, ওই এসিলারেশন থেকে কি আসছে আমাদের এ, এ মানে হচ্ছে ত্বরণ। একে আমরা কি বলবো ত্বরণ বলবো, কি বলবো ত্বরণ বলবো। একে কি বলবো আমরা ত্বরণ বলবো। তারপরে আসো, এই যে এম, এম কে আমরা বলবো হচ্ছে ভর, এম কে আমরা কি বলবো ভর, এম কে বলবো কি আমরা ভর। আর এই যে ভরের যে এককটা আছে, ভরের যে এককটা আছে, ভরের একককে আমরা অবশ্যই বলবো কি কেজি, অবশ্যই বলবো কি কেজি। মাঝে মাঝে কেজি না থাকে, থাকতে পারে কি গ্রাম, থাকতে পারে কি গ্রাম। ভালো করে বুঝবা, ভরের যে এককটা আছে, ভরের একক অবশ্যই কি কেজি, বড় এককে কি বলবা কেজি। মাঝে মাঝে কেজি না থাকে কি থাকতে পারে গ্রাম থাকতে পারে। এখানে যখন বলছি দূরত্ব বা স্মরণের এককে কি বলছি মিটার, মিটার না থেকে মাঝে মাঝে সেন্টিমিটার থাকতে পারে, সেন্টিমিটার মিটার কনভার্ট করবা সেটা শিখতেছি একটু পরে আমরা। যখন ভরের একক কি কেজি, কেজি থেকে তোমাকে কি করতে হবে মাঝে মাঝে গ্রামে থাকবে, গ্রাম থেকে কেজিতে কনভার্ট করতে হবে আমাদের। আচ্ছা, আর এই ভরের যে মাত্রাটা, ভরের যে মাত্রাটা একটু মনে রাখবা, হচ্ছে বড় হাতের এম, বড় হাতের কি এম। বরের মাত্রা কি আমাদের বড় হাতের এম। প্রশ্ন আসবে যে ভাই ব্যাগের মাত্রা তো আমাদের বলেন নাই, ব্যাগের একক বলেন নাই, ভাই ত্বরণের একক বলেন নাই আমাদের, এটা আমরা একটু পরে শিখতেছি। আপাতত এই প্রকাশগুলো আমাদের জানা দরকার ছিল, এই প্রকাশগুলো আমরা জানলাম যে কোনটাকে কি বলা হয়। আচ্ছা, এখন আসো আমরা সামনে যাওয়ার চেষ্টা করি। আমরা যেটা জানবো সেটা হচ্ছে তোমাদের দূরত্ব কথাটা বুঝবো। দূরত্ব, দূরত্ব জিনিসটা আসলে কি, দূরত্ব কথাটা আপনারা কি, দূরত্ব মানে হচ্ছে ধরো
যদি বলি দূরত্বটা সময়ের সাথে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দূরত্ব বলা হয়। সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলা হয়? দূরত্ব বলা হয়। যেমন ধরো বস্তুটা তোমার এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি আমাদের বি। ধরো বস্তুটা এ বিন্দুতে আছে, যখন এ বিন্দুতে আছে তখন তার টি মানে সময় 0.0 সেকেন্ড, যেহেতু সময়ের একক সেকেন্ড আমি 0 সেকেন্ড দিলাম। যখন এ থেকে বি বস্তুটা বিতে আসছে, যখন বিতে আসছে তখন টি এর মান হয়ে গেছে 5 সেকেন্ড, ধরে নাও 5 সেকেন্ড হয়ে গেছে। কিন্তু যখন এই বিন্দুতে আছে তার দূরত্ব কত? 0। কিন্তু বস্তু যখন এইখান থেকে এখানে আসছে আমি ধরে নিলাম তার দূরত্ব হচ্ছে 5 মিটার। এ থেকে বি এর দূরত্ব 5 মিটার, বা এ থেকে বি এর যে মানটা দেখো তো 5 মিটার। তাহলে এখানে দেখো টি এর মান ছিল 0 সেকেন্ড, এখানে আসতে হয়েছে কত সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে সময় তো পরিবর্তন হয়েছে নাকি? সময় তো পরিবর্তন হয়েছে। এবং এখানে এর মান, এখানে আমার দূরত্ব কত? 0। এখান থেকে যখন এখানে গেছে তাহলে অবস্থার অবশ্যই পরিবর্তন হয়েছে। সময়ের সাথে অবস্থা যে পরিবর্তন হয় তার আমরা কি বলবো? দূরত্ব বলবো। তাহলে সংজ্ঞাতে যদি বলা হয় দূরত্ব কি বলবা? সময়ের সাথে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলা হয়? দূরত্ব বলা হয়। আচ্ছা আচ্ছা, সরণ। সরণ কথার মানে কি? সরণ মানে হচ্ছে সময়ের সাথে নির্দিষ্ট দিকে, যদি লিখি একটু, সময়ের সাথে নির্দিষ্ট দিকে, সময়ের সাথে নির্দিষ্ট দিকে দূরত্বের পরিবর্তনের হারকে, সময়ের সাথে নির্দিষ্ট দিকে দূরত্বের পরিবর্তনের হারকে, দূরত্বের পরিবর্তনের হারকে দূরত্বের পরিবর্তনের হারকে সরণ বলা হয়। সরণ বলা হয়। সময়ের সাথে নির্দিষ্ট দিকে, কোন দিকে বলছি আমরা? নির্দিষ্ট দিকে। দূরত্বের পরিবর্তন অবশ্যই নির্দিষ্ট দিকে হতে হবে। সময়ের সাথে নির্দিষ্ট দিকে দূরত্বের পরিবর্তন হারকে কি বলা হয়? সরণ বলা হয়। তাহলে তুমি যদি দেখো আমার এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের কি বি। যদি এ থেকে সোজা আমরা চিন্তা করি কত মিটার? 10 মিটার দূরত্বটা চিন্তা করি আমরা। এ থেকে বি এর দূরত্ব কত মিটার? 10 মিটার, এবং নির্দিষ্ট একটা দিকে কিন্তু হয়েছে দূরত্বটা। যদি এ থেকে বি এর দূরত্ব 10 মিটার হয়, এবং অবশ্যই এ থেকে বিতে যেতে তো একটা সময় লাগবে নাকি? সময় মানে ধরেন 5 সেকেন্ড। তাহলে টি এর মান কত সেকেন্ড আসছে আমাদের? 5 সেকেন্ডে 10 মিটার দূরত্ব সে অতিক্রম করছে, এবং দূরত্বটা কোন দিকে করছে? অবশ্যই নির্দিষ্ট একটা দিকে করছে। যেহেতু নির্দিষ্ট দিকে দূরত্বটা করছে বা নির্দিষ্ট দিকে দূরত্বের পরিবর্তন হয়েছে, তাহলে তার সরণ কত মিটার? 10 মিটার। কিন্তু এই বস্তুটা, এখানে যে বস্তুটা ছিল, এরা যখন আমার বা কোনো একটা ব্যক্তি ছিল, সে এ থেকে যখন বিতে সোজা অবস্থায় গেছে তখন তার দূরত্ব ছিল 10 মিটার। তখন যদি বলা হয় এ থেকে বি এর সরণ কত, মনে রাখবা এখানে দূরত্ব যত সরণ কি ঠিক তত। দূরত্ব যত সরণ কত তত। যদি এভাবে হয় বস্তুটা, এভাবে গিয়ে এভাবে, মানে আঁকা বাঁকা রাস্তা, মানে সোজা না গিয়ে মানে পথ রাস্তাটা ঘুরে ঘুরে গেছে আর কি, তখন তার দূরত্ব হচ্ছে তুমি ধরে নাও 20 মিটার। কত মিটার? 20 মিটার। তাহলে এই যে আঁকা বাঁকা রাস্তায় গেছে, সেই যে আঁকা বাঁকা রাস্তায় যে আসছে, তাহলে তার দূরত্ব হচ্ছে কত মিটার? 20 মিটার। বাট সরণ কত মিটার? 0। সরণ কত? 0। বুঝো কেন? বুঝো, আমি বলছি সময়ের সাথে অবশ্যই সময় পরিবর্তন হইব। সময়ের সাথে নির্দিষ্ট একটা দিকে দূরত্বের পরিবর্তন যদি হয়, সেটাকে আমরা কি বলি? সরণ বলি। কিন্তু আমার এখানে যেটা বলছে, এই যেটা বলছে এ থেকে বি, তার যে নির্দিষ্ট যে দিকে, তার যে নির্দিষ্ট দিকে দূরত্ব হচ্ছে 10 মিটার। তাহলে তার সরণও কত মিটার হচ্ছে? 10 মিটার। কিন্তু সেটা যখন এভাবে যখন আড়াআড়িভাবে আসছে, তখন তার দূরত্ব হচ্ছে কত আমাদের? দূরত্বটা কত আমাদের? 20। দূরত্ব কত? 20। কিন্তু সরণ কত হবে? যেহেতু নির্দিষ্ট দিকে যায় নাই, সেহেতু সরণ কত আমাদের? 0। বা দূরত্ব কত আমাদের? 20। নির্দিষ্ট দিকে যাওয়ার কারণে সরণ হচ্ছে 10 মিটার। আঁকা বাঁকা রাস্তায় যাওয়ার কারণে সরণ কত আমাদের? 0। কিন্তু দূরত্ব কত আমাদের? 20। এখান থেকে একটা কথা বলা যায়, দূরত্ব ঘটলেই কি ঘটে? সরণ ঘটে। আবার দূরত্ব ঘটলেও কি ঘটে না? সরণ ঘটে না। কেন ঘটে না? কারণ দূরত্ব ঘটছে, বাট দূরত্ব নির্দিষ্ট দিকে ঘটে নাই, যার কারণে দূরত্ব 20 মিটার, সরণ কত? 0। এখানে নির্দিষ্ট দিকে ঘটছে, 10 মিটার দূরত্ব অতিক্রম করছে,
যেহেতু নির্দিষ্ট দিকে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, সেহেতু তার সরণ কত মিটার? 10 মিটার, এবং দূরত্ব কত মিটার? 10 মিটার। আচ্ছা, যদি তুমি দূরত্ব এবং সরণ সম্পর্কে বুঝে থাকো, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে বেগ। বি ইকুয়াল এস বাই টি। বি ইকুয়াল এস বাই টি। বি হচ্ছে বেগ, এস হচ্ছে সরণ, টি হচ্ছে কি আমাদের সময়। বি হচ্ছে বেগ, মানে বেগ যে কোনো বেগ হোক সমস্যা নেই। এস হচ্ছে আমাদের সরণ, টি হচ্ছে কি আমাদের বেগ। তাহলে বেগ কাকে বলে? সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগ বলা হয়। সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগ বলা হয়। লিখে নিবা এটা। সময়ের সাথে সরণের পরিবর্তন হারকে কি বলা হয়? বেগ বলা হয়। তার মানে বুঝলাম যে যদি সরণ হয় তাহলে তার কি ঘটবে? বেগ ঘটবে। সময়ের সাথে সরণের পরিবর্তন হারকে কি বলা হয়? বেগ বলা হয়। এখন আসো, বি ইকুয়াল এস বাই টি যখন জানলাম, বি মানে হচ্ছে বেগ, বেগের একক কি আমাদের জানতে হবে। তাহলে আসো, দূরত্বের যে এককটা আছে, দূরত্বের একক কি বলছিলাম? এম বলছিলাম, মানে কি মিটার বলছিলাম না? তাহলে বেগের সরণের একক কি আমাদের? মিটার। সরণ বা দূরত্ব আমি বলছিলাম, এস মানে দূরত্ব, এস মানে সরণ, ডি মানে দূরত্ব, ডি মানে সরণ, তার এককটা মিটার বলছিলাম বা কি বলছিলাম? সেন্টিমিটার কিন্তু বলছিলাম আমরা। তাহলে আমি যদি দূরত্ব বা সরণের একক, যেহেতু সরণ বলছি, সময়ের সাথে সরণের পরিবর্তন আর কি বেগ বলা হয় যেহেতু বলছি, তাহলে সরণের একক কি? মিটার। সময়ের একক কি? সেকেন্ড। তার পাওয়ার কত? 1। উঠবে কি আকারে? মাইনাস আকারে। তোমরা তো এটা জানো যে এটা টু পাওয়ার এম ভাগ হচ্ছে এটা টু পাওয়ার এন। বৃত্ত দুইটা একই ধরনের, তাহলে আমরা একটা লিখি, তাহলে এম মাইনাস কত? এন। এটা আমরা জানি। এখন এম তো এম থাকুক, এসও থাকুক, এই যে 1 উঠবো কি আকারে? মাইনাস আকারে। তাহলে এই যে বেগের যে একক, বেগের এককে আমরা কি বলবো? মিটার পার সেকেন্ড। এখন যদি বলো ভাই বেগের মাত্রাটা কি? এস বাই কত? টি। আমি ভাই এগুলো তোমাদেরকে স্যারদের, জানি না কোন স্যার কীভাবে পড়াই, তোমাদের বইয়ের মধ্যে হয়তো বা সোজা দেওয়া আছে যে বেগের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তুমি চাইলে মুখস্থ করতে পারো, সমস্যা নেই। কিন্তু আমি বলবো এই বিজ্ঞান মুখস্থ করা জিনিস না। বিজ্ঞান তুমি বুঝে পড়ো, তাহলে খুবই ভালো করতে পারবা। আর যদি বিজ্ঞান বুঝে না পড়ো, মুখস্থ করো, ভুলে যাবে একটা সময়। সময়ের সাথে সরণের পরিবর্তন হারকে কি বলা হয়? বেগ বলা হয়। ঠিক আছে, মানলাম। তাহলে বেগের এককটা জানলা, তাহলে বেগের মাত্রাটা কি জানো? এস মানে কি? সরণ যদি হয়, সরণের এই মাত্রা কি ছিল? এল ছিল। মাত্রা কি ছিল? এল। সময়ের মাত্রা কি ছিল? টি। মনে আছে? একটু আগে লিখছিলাম আমরা। তাহলে এল তো এলই থাকবো। টি এর মাত্রা পাওয়ার কত? 1। তাহলে টি ইনভার্স কত? 1। তাহলে বেগের মাত্রা কি দেখলাম? এল টি ইনভার্স 1। বেগের মাত্রা কি আমাদের? এল টি ইনভার্স 1। আচ্ছা, তাহলে বেগের একক জানলা, বেগের মাত্রা জানলা। যদি আর একটু বলি বেগ নিয়ে কথা, আমরা বুঝো এই সম্পর্কটা কি। বি ইকুয়াল এস বাই টি। আমি বলে নিই যে আমরা গ্রাফ সম্পর্কে, এখানে তো গ্রাফ দেখা যায় অনেকগুলা, আমরা গ্রাফ সম্পর্কে একটা সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দিব। শুধুমাত্র গ্রাফ নিয়ে একটা ভিডিও তোমাদেরকে দিব, সেই পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। আজকে আমরা গ্রাফ দেখাবো না। দেখো, আমি বলছি সময়ের সাথে সরণের পরিবর্তন, তার মানে সময় যদি পরিবর্তন হয়, সরণও কি হইব? পরিবর্তন হইব। যদি সময়ের সাথে সরণের পরিবর্তন হয়, তখন তাকে কি বলি? আমরা এই বেগ বলি। তাহলে সময় যেহেতু পরিবর্তন হইতেছে, সরণ যেহেতু পরিবর্তন হইতেছে, তাহলে আমরা বলতেই পারি সময়ের সাথে সরণের যে সম্পর্কটা, এটা কি আমাদের সমানুপাতিক। এটা আমরা কি বলবো? সমানুপাতিক সম্পর্ক বলবো। সমানুপাতিক। সমানুপাতিক মানে কি? সমানুপাতিক কথার মানে হচ্ছে তুমি যদি একটারে বাড়াও, আর একটা অবশ্যই কি বাড়বে। একটাকে কমাইলে আর একটা অবশ্যই কি কমবে। যত বাড়াইবা তত বাড়বে। ধরো আমি যদি লিখি এ সমানুপাতিক বি, যদি লিখি, তার মানে বোঝাইতেছে এর মান তুমি যত বাড়াইবা, বি এর মান তত বাড়বে। বি এর মান যত কমাইবা, এর মান কি ঠিক তত কমবে। সমানুপাতিক মানে হচ্ছে এটা। ঠিক সেমভাবে এই বি এর সাথে এস এর সম্পর্কটা কি? ভাই সময়ের সাথে যদি সরণের পরিবর্তন হয়, তাহলে তো আমাদের কি হয়? সরণটা পরিবর্তন হয়। আর সরণ পরিবর্তন হলেই কি হয়? আমাদের বেগ হয়। তখন এই বেগের সাথে এস এর সম্পর্কটাকে আমরা কি বলবো? সমানুপাতিক বলবো। এসের সম্পর্কটা আমরা কি বলবো? সমানুপাতিক বলবো। সরণ যত বাড়বে, বেগ তত
বাড়বে, সরণ যত কমবে বেগ তত কমবে। এবং বি এর সাথে যে টি এর যে সম্পর্কটা, বি এর সাথে টি এর যে সম্পর্কটা, এটাকে বলবো আমরা ব্যস্তানুপাতিক। এটাকে আমরা কি বলবো? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কথার মানে কি? ব্যস্তানুপাতিক কথার মানে তুমি যদি টি এর মানকে অর্ধেক মানে কমাও, বেগের মান বাড়বে। টি এর মানকে যদি বাড়াও, বেগের মান কি কমবে। ব্যাপারটা কেমন? ধরো আমি লিখছি বি সমানুপাতিক এস লিখছি, তাই না? আমি যদি এস এর মান যদি 2 গুণ করি, স্বাভাবিকভাবে বেগের মান কি হবে? 2 গুণ হবে। আমি যদি বি সমানুপাতিক যখন 1/t লিখছি, আমি বলছি এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি? টি এর মান যদি কমাও, বেগের মান কি বাড়বে। টি এর মান কমাইলে বেগের মান কি বাড়বে। টি এর মান যদি তুমি বলো যে সময় যদি অর্ধেক হয়, সময় যদি অর্ধেক হয় তাহলে বেগ কত? সময় অর্ধেক হলে বেগ কত হয়? দেখো তো, টি এর মান অর্ধেক মানে কত? হাফ। 2 যাবে কি উপরে, তাহলে বি সমানুপাতিক কত? 2। তার মানে বুঝলাম সময়ের মান যত কমাইবা তাহলে বেগের মান তত কি বাড়বে। যদি এমন হয় বি সমানুপাতিক 1/t, যদি বলা হয় সময় যদি দ্বিগুণ করা হয় তাহলে বেগ কত হবে? বি সমানুপাতিক টি এর মান হচ্ছে 2। তার মানে দেখো তো অর্ধেক হয়েছে না? তার মানে বুঝলাম সমানুপাতিক মানেই বাড়বে আর ব্যস্তানুপাতিক মানেই কি কমবে। তবে কমবে যে তুমি যদি টি এর মান কমাও তাহলে বেগের মান বাড়বে, তুমি যদি টি এর মান বাড়াও বেগের মান কি কমবে। এখন আসো সামনে যাওয়ার চেষ্টা করি আমরা এইখান থেকে গ্রাফগুলো আজকে দেখলাম না, গ্রাফগুলো আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আসো ত্বরণ ইকুয়াল v/t, ইকুয়াল v/t সময়ের সাথে। আচ্ছা, এর আগে একটু বলে নিই যে ধরো বি প্রাইম দিলাম এবং ইউ প্লাস b/2 লিখলাম আমরা। এই বি কে বলবো গড় বেগ, বি কে বলবো আমরা কি গড় বেগ, আর ইউ হচ্ছে আদি বেগ এবং বি হচ্ছে কি আমাদের শেষ বেগ। তাহলে যদি প্রশ্ন আসে গড় বেগ কাকে বলে, বি প্রাইম দ্বারা কি বলেছি? গড় বেগ বলছি আমরা। তাহলে গড় বেগ জিনিসটা কি বলবা? আদি বেগ এবং শেষ বেগের সমষ্টির অর্ধেককে, আদি বেগ এবং শেষ বেগের সমষ্টির অর্ধেককে কি বলা হয়? গড় বেগ বলা হয়। আদি বেগ এবং শেষ বেগের সমষ্টির অর্ধেককে কি বলা হয়? গড় বেগ বলা হয়। ভালো করে মনে রাখবা, আদি বেগ এবং শেষ বেগ এর সমষ্টির অর্ধেককে কি বলা হয়? গড় বেগ বলা হয়। এই সূত্রগুলো মাথায় রাখবা অবশ্যই। কি বললাম? a = v/t। টি হচ্ছে সময়, বি হচ্ছে বেগ, আমরা জানি। তাহলে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। লিখে নিবা, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। তাহলে বেগের একক একটু কি দেখছি আমরা? বি ইকুয়াল s/t পড়ছি। এস মানে দূরত্ব বা সরণ, সরণের একক কি ছিল? মিটার। টি এর একক ছিল সেকেন্ড, লিখছিলাম আমরা ms/1। তাহলে এই যে বেগ, বেগের একক কি আমাদের? ms/1। টি কি সময়, সময়ের একক কি আমাদের? সেকেন্ড। তাহলে এম তো এম থাকুক, দুইটা এস যেহেতু বৃত্তিগুলো যদি একই ধরনের, আমরা একটা বৃত্তি লিখি, -1 আছে -1 লিখছি, তারপর 1 উঠবে কি আকারে? মাইনাস আকারে। লিখতে পারি ms/2। বুঝাইতে পারছি? আবারও খেয়াল করো, বেগ, বেগের একক হচ্ছে ms/1, এস টি এর একক কি মানে টি কি সময়, সময়ের একক কি? সেকেন্ড, তারপর 1, দুইটা বৃত্তি একই ধরনের, এই জন্য আমরা একটা লিখছি -1, এ 1 উঠছে কি আকারে? মাইনাস আকারে, তখন ms/2 লিখছি আমরা। তার মাত্রাটা কি? ইকুয়াল v/t। বি হচ্ছে কি বেগ, মানে শেষ বেগ হোক যে কোনো বেগ হোক সমস্যা নেই। বেগের মাত্রা কি দেখছি একটু আগে? L/1। বি ইকুয়াল টু s/t। এস হচ্ছে দূরত্ব বা সরণ, সরণের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা টি, উঠবে কি আকারে? L/1। তাহলে শেষ বেগ বা বেগের মাত্রা কি? L/1। টি কি সময়, সময়ের মাত্রা হচ্ছে কি আমাদের টি। তাহলে এল তুমি জায়গায় লিখো, দুইটা টি থেকে একটা টি লিখো, -1। টি এর মান হচ্ছে মাইনাস, পাওয়ার হচ্ছে -1, ওই শুধু 1 উঠবে কি আকারে? মাইনাস আকারে, তাকে লিখবো হচ্ছে L/2। বুঝাইতে পারছি? বেগের মাত্রা হচ্ছে L/1, টি এর মাত্রা কি? টি, টি এর পাওয়ার কি? 1, এই 1 উঠবে কি আকারে? মাইনাস আকারে, তখন L/2। তাহলে এটা হচ্ছে ত্বরণের একক, এটা ছিল কি আমাদের মাত্রা, এটা ছিল কি আমাদের মাত্রা। এখন আসো, টি এর সাথে বি এর সম্পর্ক কি? অবশ্যই সমানুপাতিক, যেহেতু সময়ের সাথে বেগের পরিবর্তন হয় তাকে আমরা কি বলতেছি? বেগ বলতে, এই ত্বরণ বলতেছি। তাহলে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এর সাথে বি এর সম্পর্ক কি? অবশ্যই সমানুপাতিক। এর সাথে টি এর সম্পর্ক কি? অবশ্যই ব্যস্তানুপাতিক। তাহলে তোমরা একটু আগে দেখছো
সময় সমানুপাতিক মানে হচ্ছে তুমি যদি টি এর মান যত বাড়াইবা বেগের মান তত বাড়বে, বেগের মান যত বাড়াইবা টি এর মান এর মান কি তত কম বাড়বে। তাহলে সময় যত বাড়াইবা ত্বরণের মান কি তত কমবে, সময়ের মান যত কমাইবা বেগের মান তত এই ত্বরণের মান কি তত কমাইলে কমাইলে বাড়বে, বাড়াইলে কমবে। যদি প্রশ্ন হয় সময় যদি 1/3 করা হয় তাহলে বেগ এই ত্বরণ কত হবে, তাহলে এ সমানুপাতিক কত 1/2। সময় যদি 1/3 হয় ত্বরণ কত, তাহলে 1/3 মানে কি টি 1/, কত থার্ড 1/3, তার মানে 3 উঠবে উপরে, তাহলে এ সমানুপাতিক কত 3। তার মানে সময় যখন 1/3 করছি ত্বরণ কত হয়েছে আমাদের 3 গুণ হয়েছে। একটু অপেক্ষা করো। তাহলে আজকের যে ভিডিওটা এটা হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমরা মানে এটা একটা পার্ট থাকুক, এটা হচ্ছে তোমাদের পার্ট 1 থাকুক, এটা হচ্ছে পার্ট 1। আমরা পার্ট 1-এ চেষ্টা করছি তোমাদেরকে বেসিকটা দেওয়ার জন্য। আমাদের কনভার্টগুলো কিন্তু দেখি নাই, মিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটার বা কিলোমিটার থেকে মিটার, এই জিনিসগুলো আমরা দেখি নাই। আমার নেক্সট ভিডিওতে চেষ্টা করব ওই জিনিসগুলো জানার পর তারপর আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু বেগ এবং আমরা ত্বরণ নিয়ে আলোচনা করছি এবং পাশাপাশি দূরত্ব কাকে বলে, সরণ কাকে বলে, কোনটাকে কী বলা হয়, সবগুলো আমরা জানছি। তাহলে তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা সুন্দর করে দেখো এবং পাশাপাশি খাতা কলম নিয়ে কী করে নিবা, নোট করে নিবা। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ধন্যবাদ সকলকে।